ঘুম থেকে উঠে আপনার মন প্রথম কি চায়? আপনার মস্তিষ্ক কি নির্দেশ করে? আলস্য ঝেড়ে ফেলার এক কাপ উষ্ণ পানীয়? আমরা মনে করি এই চা বা কফি আমাদের দিনের চাবিকাঠি, কিন্তু যদি বলি এই চাবিকাঠি আপনার নয়, এটির নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। আমরা কিসের দাসত্ব করছি? একটি অভ্যাসের, নাকি বহু বছর ধরে সমাজে গেঁথে দেওয়া এক অর্থনৈতিক প্রক্রিয়ার? আজ বিপ্লব আপনার দিনের প্রথম এবং সবচেয়ে প্রিয় অভ্যাসটির রহস্য উন্মোচন করবে। আমরা দেখব কিভাবে কর্পোরেট সংস্কৃতি ও বিজ্ঞানকে ভুলভাবে ব্যবহার করে আমাদের অজান্তেই একটি চক্র বা নির্ভরতা তৈরি করা হয়েছে। আজকের এই অনুসন্ধান আপনাকে একটি বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক সত্যের মুখোমুখি দাঁড় করাবে। এই ভিডিওর শেষ নাগাদ আপনি বুঝতে পারবেন কেন এই অভ্যাস পরিবর্তন না করলে আপনার জীবন থেকে দীর্ঘমেয়াদী কর্মদক্ষতা বা প্রোডাক্টিভিটি চুরি হয়ে যাবে। স্বাগতম বিপ্লবে। আজ আমরা ব্যবচ্ছেদ করব 21 শতকের সবচেয়ে প্রচলিত এবং ভুল অভ্যাসকে, সকালের ক্যাফেইন আসক্তিকে। একটি ফেসলেস চ্যানেল হিসেবে আমাদের লক্ষ্য হলো তথ্যকে তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার কাছে পৌঁছে দেওয়া। আসুন আমরা ইতিহাসের পাতা উল্টাই এবং বিজ্ঞানের গভীরে প্রবেশ করি, এটা জানার জন্য যে এই আসক্তি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে। চা বাঙালি জাতির এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর শেকড় কোথায়? 1840-এর দশকে ব্রিটিশরা ভারতে চা চাষ করতে শুরু করে চীনের একচেটিয়া বাজার ভাঙতে। 1903 সালে তারা টি সেস বিল পাশ করে এবং প্রচারণার জন্য ফান্ড গঠন করে। রেল স্টেশনগুলোতে বিনামূল্যে চা বিলি করা হতো। তারা আমাদের শিখিয়েছিল চা খাওয়া মানেই স্মার্ট ও আধুনিক হওয়া। অথচ এর পেছনে ছিল কেবল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুনাফার ক্ষুধা এবং একটি জাতিকে আসক্ত করার চক্রান্ত। আধুনিক সমাজে কফি একটি স্ট্যাটাস সিম্বল। কর্পোরেট জগতে এটি যেন অলিখিত একটি ডোপিং বা শক্তিবর্ধক। আমরা নিজেদের এমনভাবে মানসিক কন্ডিশনিং করেছি যে ব্রেইন সিগন্যাল দেয়, ক্যাফেইন দাও, তারপর কাজ শুরু হবে। আসুন আরও গভীরে প্রবেশ করি। সময়টা সকাল 7টা থেকে 9টা। ঘুম ভাঙার পর ঠিক এই সময়ে আমাদের শরীরে কার্টিসল হরমোনের মাত্রা স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ থাকে। এটি হলো কার্টিসল অ্যাওয়েকিং রেসপন্স বা CAR। এটি আমাদের প্রাকৃতিক সতর্কতা। ঠিক এই প্রাকৃতিক চূড়ার সময় আপনি যখন ক্যাফেইন গ্রহণ করেন, তখন আপনি আপনার শরীরকে একটি মিথ্যা বার্তা দেন। বার্তাটি হলো আমার প্রাকৃতিক উদ্দীপকের প্রয়োজন নেই। ফলে কি হয়? আপনার শরীর অলস হয়ে যায় এবং কার্টিসল উৎপাদন কমিয়ে দেয়। আপনার শরীর তখন কৃত্রিম উদ্দীপক অর্থাৎ ক্যাফেইনের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। এটি হলো সহনশীলতা বা টলারেন্স তৈরি হওয়ার প্রথম ধাপ। এর চেয়েও বিপজ্জনক হলো অ্যাডিনোসিন মেকানিজম। অ্যাডিনোসিন হলো সেই নিউরোকেমিক্যাল যা মস্তিষ্কে জমে আমাদের ক্লান্তি ও ঘুমের সিগন্যাল দেয়। ক্যাফেইন এই অ্যাডিনোসিনকে সরায় না, বরং রিসেপ্টর ব্লক রাখে। যতক্ষণ ব্লক থাকে ততক্ষণ আপনি নিজেকে চাঙ্গা ভাবেন। কিন্তু ক্যাফেইনের প্রভাব কমলে কি হয়? জমে থাকা সমস্ত অ্যাডিনোসিন একসাথে আপনার মস্তিষ্কে আঘাত করে। এটিকে নিউরোসায়েন্সে ক্যাফেইন উইথড্রয়াল ক্র্যাশ বলা হয়। এটি আপনার দুপুরের সেই অসহ্য ক্লান্তি যা কাটিয়ে উঠতে আপনার আরও এক কাপ কফি লাগে, এবং এটি চক্রাকারে চলতে থাকে। খালি পেটে ক্যাফেইন গ্রহণের সরাসরি ফল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা। চা বা কফি দুটোই উচ্চমাত্রার অ্যাসিডিক। সারা রাত খালি থাকা পাকস্থলীতে এটি তীব্র অ্যাসিডিটি তৈরি করে, দীর্ঘমেয়াদে যা আলসার বা গ্যাস্ট্রিকের কারণ। আমাদের দেশে গ্যাস্ট্রিকের এই বিপুল প্রাদুর্ভাব কি কাকতালীয়? শুধুমাত্র এখানেই শেষ নয়, এর আরও দুটি অদৃশ্য ক্ষতি রয়েছে। 1. ডিহাইড্রেশন। ক্যাফেইন মূত্রবর্ধক হওয়ায় এটি শরীরের জলীয় অংশ বের করে দেয়, অথচ ঘুম থেকে ওঠার পর আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পানি। 2. স্ট্রেস ও অ্যাংজাইটি। ক্যাফেইন কার্টিসলের সাথে মিলে অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়। যাদের অ্যাংজাইটি বা অতিরিক্ত দুশ্চিন্তার প্রবণতা আছে, তাদের জন্য সকালে ক্যাফেইন গ্রহণ এটিকে আরও তীব্র করে তোলে। এটি হলো আগুন নেভানোর বদলে তাতে ঘি ঢেলে দেওয়া।
বিপ্লব মানে আত্মসমর্পণ নয়, বরং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই অভ্যাস থেকে মুক্তি পেতে 3টি বৈজ্ঞানিক পদক্ষেপ নিতে হবে। প্রথম ধাপ, হাইড্রেশন ও আলো। ঘুম থেকে উঠেই প্রথমে 1 গ্লাস পানি পান করুন। এরপর ঘরের বাইরে বা জানালার কাছে গিয়ে সূর্যের আলো গ্রহণ করুন। এটি প্রাকৃতিকভাবে আপনার কর্টিসল উৎপাদনকে উদ্দীপিত করবে। দ্বিতীয় ধাপ, 90 মিনিটের নীরবতা। এটি আসল বিপ্লব। ঘুম থেকে ওঠার অন্তত 90 মিনিট পর আপনার চা বা কফি পান করুন। এই 90 মিনিট আপনার শরীরকে তার প্রাকৃতিক কাজগুলি করার সুযোগ দেবে। যখন কর্টিসলের মাত্রা নিচে নামবে, তখন ক্যাফেইন নিলে তার উদ্দীপনা সারাদিন ধরে স্থায়ী হবে। এটি হলো স্মার্ট ক্যাফেইন ব্যবহার। আজ আমরা শুধুমাত্র একটি অভ্যাস নিয়ে কথা বলিনি, কথা বলেছি আত্মনিয়ন্ত্রণ নিয়ে। আপনার স্বাধীনতা নির্ভর করে এই সচেতন সিদ্ধান্তের ওপর। আপনার দিনটি শুরু হবে কার নির্দেশে, আপনার শরীরের নাকি একটি কাপের? আপনার এই অভ্যাসে পরিবর্তনের অঙ্গীকার কমেন্ট বক্সে লিখুন। এই গুরুত্বপূর্ণ তথ্য সমাজের প্রতিটি সচেতন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। চিন্তার বিপ্লব ঘটাতে বিপ্লব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রায় যোগ দিন। সুস্থ থাকুন, প্রশ্ন করুন, সচেতন থাকুন। ধন্যবাদ।